दिल हुम हुम करे घबराए घन धम धम। চলে গেল আবারও একটা নভেম্বর মাস। 14 বছর আগের এক শীতের দিনে তিনি চলে গিয়েছিলেন চিরঘুমের দেশে। তিনি হলেন ভূপেন হাজারিকা। অসম তো বটেই, তামাম ভারত তার গান মুগ্ধ হয়ে আজও শোনে। ভারতীয় সঙ্গীত জগতের পুরোধা এই শিল্পীর জন্ম হয়েছিল ভারতের অসম রাজ্যে, যদিও তিনি পরিচিত ছিলেন বিশ্ব শিল্পী হিসেবে। গানের প্রয়োজনেই তিনি চষে বেরিয়েছেন দেশ বিদেশ। আক্ষরিক অর্থেই তিনি যাযাবর। পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর, আমি এক যাযাবর। কিংবদন্তি তুল্য এই সঙ্গীত শিল্পীর জনপ্রিয়তা ছিল গগনচুম্বী। অসমীয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন তিনি। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। তিনি গেয়েছেন একের পর এক রক্ত জাগানিয়া গান। নদী পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে 1942 সালে গুয়াহাটির কটন কলেজের চৌকাঠ পেরোনোর পর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ এবং রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করেন। নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে করেন পিএইচডি। ঐশ্বরিক প্রতিভার অধিকারী ভূপেন মাত্র 10 বছর বয়স থেকেই নিজে গান লিখে সুর দিতে থাকেন। 2 বছর পরেই অসমীয়া ভাষায় নির্মিত ইন্দু মালতী ছবিতে প্রথম গান গান। তারপর থেকেই পড়াশোনার পাশাপাশি তার গানের কেরিয়ার গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী হতে শুরু করে। অসমীয়া ভাষা ছাড়াও বাংলা ও হিন্দি ভাষায়ও তিনি সমান পারদর্শী ছিলেন। তিনি গাইতেন জীবনের গান। আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। মানুষ যে মানুষের জন্যে তাও উপলব্ধি করেছিলেন এই মহান সঙ্গীত শিল্পী। তাই যোগ দিয়েছিলেন রাজনীতিতে। দরদি কণ্ঠে গেয়েছিলেন মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি। দেশ ও বিদেশ থেকে বহু পুরস্কার পেয়েছিলেন তিনি। পদ্মশ্রী, পদ্মভূষণ সহ একাধিক পুরস্কারে উপচে পড়েছিল তার ঝুলি। সেই মানুষটি সবাইকে কাঁদিয়ে 5ই নভেম্বর চলে গেলেন অমর লোকে। ঠাঁই হলো ইতিহাসের পাতায়। সংবাদ টুডে ব্যুরো রিপোর্ট। दिल हुम हुम करे घबरा